আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের মাটি কাটা এবং ইটের সোলিং এর কাজের হিসাব বা এস্টিমেট কিভাবে করবেন। তো এটা হচ্ছে সেই অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের চিত্র আমি এখানে এঁকে দিয়েছি। তো এটা হচ্ছে এইচ সমান হচ্ছে 36 ইঞ্চি অর্থাৎ কতটুকু উচ্চতায় মাটি কাটতে হবে সেটা। আর এখান থেকে এই এক বাহুর মাপ হচ্ছে 7 ফিট। আর আমরা জানি অষ্টভুজের এক বাহু যা আর 7টি বাহু তাই। অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ হবে। তো এরকম সাইজের একটা অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের জন্য মাটি কাটতে এই যে 3 ফিট উচ্চতায় মাটি কাটতে কি পরিমাণ মাটি কাটতে হবে বা কত ঘনফুট মাটি কাটতে হবে এবং এতটুকু জায়গার ভিতরে সোলিং করতে কি পরিমাণ ইট লাগবে সেটাই আজকে আপনাদের বের করে দেখাবো। তো চলুন সমাধানে চলে যাই। তো এখানে আমি লিখে দিয়েছি সমাধান। প্রথমে বের করব মাটি কাটার এস্টিমেট। তো মাটি কাটার জন্য আমরা জানি মাটি কাটা যদি এস্টিমেট করতে যাই তাহলে ঘনমিটার জানতে হবে বা আয়তন জানতে হবে। তো সেজন্য আমরা লিখে দিয়েছি আমরা জানি অষ্টভুজের ক্ষেত্রফল। আগে ক্ষেত্রফল বের করব, তারপর উচ্চতা দিয়ে গুণ করে আয়তন বের করে নিব। তো আমরা জানি অষ্টভুজের ক্ষেত্রফল 2 × 1 + √2a²। এটা হচ্ছে অষ্টভুজ আকৃতি পাইল ক্যাপের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। এটা আপনাদের মুখস্থ থাকতে হবে। তো এটা আমরা ফর্মুলা লিখে দিয়েছি। এখানে এ এর মানটা আমাদের প্রয়োজন হবে। এ হচ্ছে একটা বাহু। এই যে এখানে এর মানটা বের করেছি। এর মান এখান থেকে এ পর্যন্ত দেওয়া আছে কত? 7 ফিট। 7 ফিট যোগ 1 ফিট গুণন 2 এটা কোথা থেকে আসলো? তো 7 ফিট তো আমরা এখান থেকে এ পর্যন্ত পেয়েছি। কিন্তু মাটি যদি আমরা কাটতে যাই তাহলে কিন্তু উভয় পাশে 1 ফিট করে অথবা হাফ ফিট করে বেশি নিতে হবে। নইলেও কিন্তু আপনাদের পাইল ক্যাপের কাজ সম্পূর্ণরূপে করতে পারবেন না। অর্থাৎ মাটি সবসময় বেশি কাটতে হবে। 1 ফিট অথবা হাফ ফিট। তো আমি উভয় পাশে 1 ফিট করে ধরে নিয়েছি। 1 ফিট গুণন 2 সেজন্য 2। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 9 ফিট। তো তাহলে আমরা এক বাহু পেয়ে গেছি 9 ফিট মাটি কাটার জন্য। এখন ফর্মুলাতে চলে যাই। 2 2ই রাখছি, 1 1ই রাখছি, যোগ √2 2ই রাখছি। এখন গুণন এর জায়গাত এই এর মানটা বসিয়ে দিয়েছি স্কয়ার। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 391.10 স্কয়ার ফিট বা ক্ষেত্রফল। অর্থাৎ এটা আমরা পেয়েছি অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের ক্ষেত্রফল। অর্থাৎ এতটুকুর ভিতরে এতটুকু ক্ষেত্রফল আছে। তো এখন বের করবো আমরা আয়তন। সুতরাং আয়তন সমান 391.10 গুণন 3 ফিট। তো এই 3 ফিটটা কোথা থেকে আসলো? এখানে দেখেন এই যে এইচ সমান আমরা লিখে দিয়েছি 36 ইঞ্চি। তো এইচটাকে এখানে আমরা কত গভীরতায় মাটি কাটতে হবে সেটা দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এইচ হচ্ছে গভীরতা। মানে কোন গভীরতায় বা কতটুকু গভীরতায় মাটি কাটতে হবে সেটা। তো 36 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আসে 3 ফিট। তো এখন এতটুকুকে সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করলে আসে 1173.30 সিএফটি বা ঘনফুট। অর্থাৎ এরকম সাইজের একটি অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের জন্য 1173.30 সিএফটি বা ঘনফুট মাটি কাটতে হবে। তো এখন আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর হচ্ছে ইটের সোলিং এর কাজে ইটের এস্টিমেট। তো ইটের সোলিং এইটুকু জায়গার ভিতরে ইটের সোলিং করতে কি পরিমাণ ইট লাগবে সেটা আমরা এখন বের করব। আর আমরা জানি ইট বের করতে গেলে আগে ক্ষেত্রফল বের করতে হয়। সোলিং এর কাজে আগে ক্ষেত্রফল দরকার। তো এই যে লিখে দিয়েছি আমরা জানি অষ্টভুজের ক্ষেত্রফল 2 × 1 + √2a², যেটা হচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যেখানে আমাদের এ বাহুটা দরকার হবে, এখানে এ সমান 7 ফিট। এই যে এখান থেকে এ পর্যন্ত 7 ফিট সেটাই লিখে দিয়েছি। এখানে কিন্তু 1 ফিট করে উভয় পাশে যোগ হবে না। কারণ আমরা এই জায়গাটুকুর ভিতরে শুধু ইট বসাবো। আর মাটি কাটার ক্ষেত্রে শুধু 1 ফিট করে যোগ হয়। আর অন্য কোনো ক্ষেত্রে যোগ হয় না। তো সুদ ফর্মুলাতে চলে যাই। 2 2ই রাখছি, 1 1ই রাখছি, যোগ √2 2ই রাখছি, গুণন এর মান হচ্ছে 7 7 লিখে দিয়েছি, স্কয়ার আছে স্কয়ার দিয়েছি। তো এতটুকুকে সম্পূর্ণরূপে ক্যালকুলেশন করলে আসে 236.60 স্কয়ার ফিট বা বর্গফুট। তো এটা হচ্ছে ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল। তো এখন আমরা জানি ইটের সোলিং এর কাজে প্রতি বর্গফুটে ইট লাগে 3টি। তো এটা কিন্তু 3, এটা ও ধরে নিয়ে না, এটা হচ্ছে 3। আমরা জানি ইটের সোলিং এর কাজে প্রতি বর্গফুটে ইট লাগে 3টি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা ফর্মুলা। মানে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি ইটের সোলিং এর কাজে ইটের হিসাব বের করার জন্য এটা হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি। তো যেহেতু 1 বর্গফুটে ইট লাগে 3টি, তাহলে 236.60 বর্গফুটে ইট লাগবে এই যে 236.60 গুণন 3। অর্থাৎ এতটুকু ক্ষেত্রফলের সাথে 3 গুণ করে দিলেই হয়ে যাবে। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 709.8, প্রায় সমান হচ্ছে 710টি ইট। আর এটাই হচ্ছে আনসার। তো এরকম সাইজের একটি অষ্টভুজ আকৃতির পাইল ক্যাপের
ভিতরে ইটের সোলিং করতে ইট লাগবে 710টি। তো এটাই হচ্ছে উত্তর। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করছি। ধন্যবাদ।